নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেল আপনার সকলকে জানাই স্বাগত। আজকে চাউমিন করব ডিম ছাড়া। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 4 প্যাকেট চাউমিন নিয়েছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি পাতা কুচি, বিনস কুচি, গাজর কুচি, আদা কুচি, আলু কুচি, লঙ্কা কুচি, আর এখানে গোলমরিচ গুঁড়ো, সয়া সস, আর এটা হচ্ছে টমেটো সস। এবার জলটা আমি ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ নুন দিলাম। এটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। তারপর আমি এই চাউমিনগুলো দিয়ে দেবো, দিয়ে আমার ভালো করে একটু ফোটাতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়। 5 মিনিট ফোটালেই হবে। তো দেখুন বন্ধুরা, আমার চাউমিনটা ফুটে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে আমি ভালো করে ঠান্ডা জলে ধুতে হবে এটাকে। আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে এবার আমি এর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি পাতা কুচি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বিনস কুচি, গাজর কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি আবার দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন দেব, দেখটা একটুকু ভেজে নেব। আর আমার কাছে বাদাম ছিল না প্রথমে, পরে যেহেতু বাদাম আনা হয়েছে তার জন্য আমি বাদামটাও একটু সরিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি সয়া সস, টমেটো সস নিয়েছি একটা বাটিতে, দিয়ে এবার ভাজাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো, সিদ্ধ করা চাউমিনটা দিয়ে চাউমিনটা ভালো করে ভাজাগুলির সাথে মিশিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, মিশিয়ে নিয়েছি ভালো করে। তো 5 মিনিট গ্যাসটা আস্তে রেখে একটু ভেজে নেবো। তারপরে ওপর দিয়ে আমি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার চাউমিনটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। কি সুন্দর একটা কালার এসে, আর খেতেও খুব সুন্দর লাগছে। ডিম ছাড়া নিরামিষ চাউমিন এটা। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য।